হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা মটর ডাল দিয়ে রেসিপি। খেতে খুবই সুস্বাদু এবং শরীরের জন্য খুবই হেলদি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে চটপট আজকে আমরা রেসিপিটাতে চলে যাই। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে দেখো। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানসটা পৌঁছে যায়। চলো বন্ধুরা, আর দেরি না করে চটপট রেসিপিটাতে যাই। রেসিপি শেষ করে আমি আবার ফিরছি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো করলা নিয়ে নিয়েছি। করলা দুটোর মাথাটা এবং পিছনটা একটু বাদ দিয়ে করলাগুলোকে আমি গোল গোল চাকা চাকা করে আমি কেটে নেব। আর করলার ভিতরে যে দানাটা থাকে সে দানাটাকেও কিন্তু আমি এটাকে ভালো করে বার করে দেব, যাতে খাওয়ার সময় মুখের মধ্যে না পড়ে। করলাটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি করলাটাকে নিয়ে নিচ্ছি এবং নেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে 2 থেকে 3 বার মতো ধুয়ে পরিষ্কার করে নেব। খুব ভালো করে করলাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন। নুন আর হলুদ দিয়ে করলাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য একটু সাইড করে রেখে দেব। ততক্ষণে আমি এটাকে 1 কাপ মতো আমি এখানে একটা মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে খুব ভালো করে জলে আমি 3 থেকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে খুব ভালো করে পরিষ্কারভাবে আমি এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধোয়া হয়ে গেলে এবারে মটর ডালটাকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণ নুন আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। আর এখানে একটা আমি কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারটা ঢাকনা আটকে আমি এটাকে 2 থেকে 3টে মতো আমি এটাকে খুব ভালো করে প্রেসারে আমি সিটি হতে দেবো। 2 থেকে 3টে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে সাইড করে রাখলাম। এবারে আমি একটা কড়া গ্যাসেতে বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে, খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে নুন হলুদ মাখানো উচ্ছেগুলো। এবারে উচ্ছেগুলোকে আমি একটু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি কিন্তু হালকা লালচে কালার করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালার আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে এবং উচ্ছেটাও আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর গায়ের মধ্যে সুন্দর ব্রাউন কালার ধরতে শুরু করেছে। এবারে আমি উচ্ছেগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। যে তেলটা ছিল সেই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো গোটা জিরে। একটা শুকনো লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেশ কিছুটা পরিমাণ হচ্ছে রসুন কুচো, আর দিয়ে দেব হচ্ছে একটা পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো এবং রসুন কুচোটাকে দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে হালকা লালচে কালার করে আমি এটাকে ভাজতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে মিডিয়াম ফ্লেমেই আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নেব। ডালটা আমার সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা ডালটাকে আমি দিয়ে দিলাম। সিদ্ধ করা ডালটা আমি দিয়ে একটু এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আরও যদি বেশ কিছুটা পরিমাণ জল লাগে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। দেখুন এবার ডালটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে। খুব ভালো করে ডালটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো হচ্ছে চিনি। দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট মতো আমি এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই আমার আজকের উচ্ছে দিয়ে মটর ডালটা কিন্তু একদম রেডি। এবারে আমি ভাতের প্লেটে ভাত নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে
উচ্ছে দিয়ে এই মটর ডালটা। এটা খেতেও যেরকম খুব ভালো লাগে এবং বাচ্চাদের জন্য কিন্তু উচ্ছেটাও কিন্তু খুব হেলদি। আবার বাচ্চা কেন, সবার জন্যই উচ্ছেটা খুব হেলদি। এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। খেতেও খুব ভালো লাগে এবং শরীরের জন্য খুবই হেলদি। রেসিপিটা শেষ করে আমি আবার চলে এসেছি আজকের এই মটর ডাল দিয়ে এবং উচ্ছে দিয়ে এই যে রেসিপিটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো। এইভাবে খেতেও খুব ভালো হয় এবং শরীরের জন্য খুবই হেলদি। এবং উচ্ছেটা অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো এইভাবে কিন্তু অবশ্যই রান্না করে খাওয়াতে পারো, কিন্তু ওরাও যাতে খেয়ে নেবে। চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানে বিদায় বন্ধুরা, টাটা বাই।